বাচ্চার সঠিক শারীরিক বৃদ্ধি এবং মেধা বিকাশের জন্য আজ নিয়ে এলাম চিনি ছাড়া পুষ্টিকর কাঠবাদাম, কাজু বাদাম আর খেজুরের প্রাকৃতিক মিষ্টিতে ভরপুর সুজির রেসিপি। সুজির এই খাবারটি আপনারা 8 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে ও রাতের ভারী খাবার হিসেবে দিতে পারবেন। তো এজন্য দেখুন, প্রথমে আমি এখানে 4টি কাঠবাদাম, 4টি কাজু বাদাম আর 3টি খেজুর নিয়ে নিলাম। খেজুরের বিচিটা ফেলে এবং খুব ভালো করে চেক করে নিচ্ছি যে এর মধ্যে কোনো পোকামাকড় আছে কিনা। অনেক সময় কিন্তু খেজুরের মধ্যে পোকা থাকে। এখন হচ্ছে নর্মাল পানি দিয়ে খেজুরগুলোকে আমি খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে প্রায় 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিব। এতে করে বাদাম আর খেজুরগুলো নরম হয়ে আসবে, সেই সাথে কাঠবাদামের খোসাগুলোও কিন্তু ছাড়াতে সহজ হয়ে যাবে। তো যাই হোক, আমি একই সাথে সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন এগুলোকে একটা ব্লেন্ডারের জারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এই যে এরকমের একটা মিহি পিউরি আমরা তৈরি করে নেব। তো যাই হোক, এবার চলে যাচ্ছি চুলায়। চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি এবং এই ঘিয়ের মধ্যে আমি প্রথমে সুজিগুলোকে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে সুজিগুলোকে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতন ভেজে নেব। দর্শক, সুজি সহজে হজমযোগ্য ও শর্করা জাতীয় খাবার, আর দেশি ঘিতে রয়েছে প্রয়োজনীয় হেলদি ফ্যাট এবং ভিটামিন এ, ডি, ই। এটি বাচ্চাদের সঠিক ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। সুজি ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এবার সুজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি। সুজি সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না আর বেশি পানিও লাগে না, তো এই জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি ব্যবহার করছি। তো যাই হোক, এরপর হচ্ছে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। তবে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাওয়াই ভালো, আর বাচ্চা যদি লবণ ছাড়া খাবার একেবারে খেতে না পারে সেই ক্ষেত্রে আপনি এখানে সামান্য একটু লবণ দিতে পারেন। তো যাই হোক, এখন হচ্ছে অনবরত নেড়ে চেড়ে আমরা সুজিগুলোকে ভালো করে রান্না করে নেব। আর যখন সুজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এরকমের ঘনত্বে চলে আসবে, এই পর্যায়ে আমরা বাদাম আর খেজুরের পিউরিটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। দর্শক, খেজুর আয়রন, পটাশিয়াম এবং প্রাকৃতিক ফাইবারের চমৎকার উৎস। কৃত্রিম চিনির বদলে খেজুর ব্যবহার করলে শিশুর রক্ত স্বল্পতা দূর হয় এবং হজম শক্তি বাড়ে। এছাড়া কাঠবাদাম ও কাজু বাদামে রয়েছে ওমেগা 3 ও ফ্যাটি অ্যাসিড, প্রোটিন এবং ভিটামিন ই। এটি বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়, স্মৃতিশক্তি বাড়ায় এবং হাড় মজবুত করে। তো যাই হোক, এই তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে আসবে। হালকা কুসুম গরম অবস্থায় বাচ্চাদেরকে খাওয়াবেন। এই খাবারটি নিয়মিত খাওয়ালে বাচ্চাদের মস্তিষ্কের গঠনে জাদুকারী ভূমিকা পালন করবে। তো দর্শক, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।